পাকিস্তানে আবারও রহস্যময় আননোন গানম্যান দ্বারায় খতম একের পর এক পাকিস্তানের জঙ্গি শীর্ষ নেতা। পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের লস্করে তৈবার একজন শীর্ষ নেতাকে একদম কাছে থেকে হেডশট করে তাকে 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে এই আননোন গানম্যান। এই শীর্ষ নেতাটির নাম হচ্ছে ইউনুস আফ্রিদি। এই ইউনুস আফ্রিদি উনি ওনার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিলেন, যেখানে কয়েকজন আননোন গানম্যান আসেন এবং সরাসরি তার উপর কয়েক রাউন্ড গুলি চালানো হয় এবং সেইখান থেকে তাকে সরাসরি 72 হুরের কাছে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে কে এই আননোন গানম্যান, আজ পর্যন্ত সেটাকে কেউ ট্রেস করতে পারেনি বা বলতে পারি পাকিস্তানের কোনো ইন্টেলিজেন্ট আইএসআই বলুন, পাকিস্তান পুলিশ বলুন, কেউ এই আননোন গানম্যানকে ধরতে পারেনি। এই আননোন গানম্যান আসে ভারতবর্ষের হিট লিস্টে থাকা যে সকল টেররিস্টগুলো আছে তাদের সঙ্গে দেখা করে এবং খুব ভালোবেসে তাদেরকে 72 হুরের কাছে পাঠিয়ে দেয়। তাদের যেটা স্বপ্ন, তারা তো বরাবরই এই স্বপ্নই দেখেন, বা পাকিস্তানের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এই স্বপ্নই তো দেখান যে ভারতের বিরুদ্ধে তোমরা জিহাদি করো, ভারতের যারা হিন্দু আছে তারা পাকিস্তানের কাছে মুসলিমদের কাছে কাফের, তাদেরকে মারো, মারলে পরে সরাসরি তোমরা 72 হুরের কাছে পৌঁছে যাবে। ঠিক এই আননোন গানম্যানরা এই দায়িত্বই নিয়ে রেখেছে যে এই পাকিস্তানের যারা জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা তাদেরকে সরাসরি 72 হুরের কাছে কি করে পৌঁছানো যায় সেই দায়িত্ব এই আননোন গানম্যান নিয়ে রেখেছে। সরাসরি তাদের সামনে যায় এবং ফাইনালি 72 হুরের কাছে পাঠানোর টিকিট দিয়ে দেয়। এবার একটু বিস্তারিত আসি যে এই লস্করে তৈবার এই যে শীর্ষ কমান্ডার ইউসুফ আফ্রিদি, ইনি কে? ইনি হলেন লস্করে তৈবার একজন গুরুত্বপূর্ণ কমান্ডার, যিনি ভারতের 26/11 মুম্বাই হামলার যে মূল চক্রী হাফিজ সাহিদ তার একজন অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী, যিনি ভারতের মুম্বাই হামলাতে হাফিজ সাহিদকে সম্পূর্ণরূপে সমর্থন জানিয়েছিলেন। এবং এই লস্করে তৈবাতে এর কাজ কি? লস্করে তৈবাতে এর কাজ হচ্ছে নতুন রিক্রুটমেন্ট করা এবং কমিউনিকেশন সিস্টেমটাকে দেখা। পাকিস্তানের যে সকল সাধারণ এবং দরিদ্র যে বাচ্চাগুলো রয়েছে যারা ঠিকঠাক খেতে পায় না, তাদেরকে ধর্মের নামে জেহাদি তৈরি করা, তাদেরকে বিভিন্ন প্রলোভন দেওয়া যে ভারতের বিরুদ্ধে তাদের জেহাদ করতে হবে, ভারত হচ্ছে কাফিরের দেশ, তোমরা এই কাফিরদেরকে মারলে পরে সরাসরি তোমরা জান্নাতে চলে যাবে, যেখানে তোমার দুধ এবং ঘি মাখনের নদী বইবে, সেখানে তোমরা আরামসে খাওয়া দাওয়া করতে পারবে, কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য 72 হুর রয়েছে। এইটা বোঝানো এবং কমিউনিকেশন, কিভাবে ভারতের বিভিন্ন জায়গাতে অনুপ্রবেশের মাধ্যমে ইন্টেলিজেন্স সংগ্রহ করা, এই দায়িত্বটি ছিলেন ইনি। তাকে গত সোমবারের দিন আননোন গানম্যানরা তাকে তার এই দায়িত্ব থেকে সম্পূর্ণ রিটায়ারমেন্ট করে দিয়েছে এবং তার যে ইচ্ছাটা ছিল 72 হুরের কাছে যাওয়া, সেই 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে। আর একটা তথ্য আপনাদেরকে দিই, 24, 25, 25, 26 এই 3 বছরে ভারতের মোস্ট ওয়ান্টেড যে সকল জঙ্গিরা ছিল তাদেরকে খুব ভালোভাবে আননোন গানম্যানরা তাদেরকে টার্গেট করে দিয়েছে এবং কোনোভাবে এই আননোন গানম্যানরা ধরা পড়ে না। জানি না তারা কি ম্যাজিক জানে বা কোনো মন্ত্রশক্তি বলে হয়তো তারা উধাও হয়ে যায়, আসে, নিজের টার্গেট পূরণ করে এবং চলে যায়। দেখুন একটা মজার বিষয়, এই আননোন গানম্যানরা যবে থেকে পাকিস্তানে অ্যাক্টিভেট হয়েছে তবে থেকে কিন্তু ভারতবর্ষে যে জঙ্গি হামলা যে প্রবণতা, সেই হামলার প্রবণতা কিন্তু অনেক কমে গেছে। আমরা বলছি না যে একেবারেই বন্ধ হয়ে গেছে, কিন্তু
বিগত দিনে যেভাবে জঙ্গি হামলা ভারতবর্ষে হতো, সেই হামলার প্রবণতাটা অনেক কমে গেছে। দেখুন, পাকিস্তানের যারা সমর্থক আছে তারা সরাসরি বলে যে এই আননোন গানম্যানরা রর সাথে যুক্ত, রয় এই আননোন গানম্যানদেরকে আমাদের দেশে পাঠাচ্ছে এবং আমাদের দেশের সিভিলিয়ান যারা রয়েছে তাদেরকে কিলিং করছে। দেখুন, আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই যে পাঠাচ্ছে কি পাঠাচ্ছে না, সেই বিষয়ে আমরা জানিও না। এবং কে এই আননোন গানম্যান, কোথা থেকে আসছে এবং কেনই আপনাদের এই জঙ্গি গোষ্ঠী নেতাদেরকে মারছে সেটাও আমরা জানি না, সেটাও আমরা বলতে পারবো না। হ্যাঁ, আপনারা যেটা বলছেন সেটা আপনাদের দিক থেকে আপনারা বলতেই পারেন, কিন্তু আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য নেই। আমরা জানি না এই আননোন গানম্যান কে। এই বিষয় নিয়ে, এই আননোন গানম্যানের বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতন এই আননোন গানম্যান প্রতিবেদনটি এখানেই সমাপ্ত হচ্ছে। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।